আজকে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানাবো। হেয়ার ট্রান্সপ্লান্ট করে ঠিক 10 মাস 10 দিন হয়ে গেছে। এর মধ্যে আমি অলরেডি 7টা হেয়ার কাটিং করেছি। প্রত্যেকটা হেয়ার কাটিংয়ের ভিডিও আপনাদেরকে জানিয়েছি। মোস্ট রিসেন্ট এই ভিডিওর আগের ভিডিওতে একটা হেয়ার কাটিং করেছি, সেই ভিডিওটা আমি জাস্ট পোস্ট করছি, আপনারা দেখে নেবেন। আর 10 মাস 10 দিন পরে এসে ঠিক এরকম একটা রেজাল্ট। হেয়ারগুলোকে ছোটো ছোটো করে কাটলাম। এর পরবর্তীতে হেয়ারগুলো জাস্ট ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আর ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা পরিমাণে হেয়ার ফল হয়। আপনারা যারা দেখেছেন বা জানেন যে ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে কতটা পরিমাণে হেয়ার ফল হয়, তাদের জন্য আপনাদেরকে জানাবো যে আমি জাস্ট একটু সময় নিচ্ছি, হেয়ারগুলোকে অবশ্যই বড় বড় রেখে আপনাদেরকে দেখাবো। তো 10 মাস 10 দিনের যে রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন, হেয়ারগুলো জাস্ট ছোটো ছোটো করে কাটিং করেছি এবং তারপরে এরকম একটা রেজাল্ট। আর এরকম একটা রেজাল্ট পাওয়ার যে গল্পটা কি করতে হয় সেটা যদি জানতে চাই, তাহলে আপনাদেরকে এটা বলবো। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, দাদা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কতদিন পর থেকে বাইরে যাওয়া যায়? আমি কতদিন পর থেকে বাইরে গেছি, তো আমার ভিডিও পোস্ট করা আছে। আমি একদম 7 দিন পর থেকে আউটডোর, 7 দিনের পরে প্রথম হেড ওয়াশ করার পরে 8 দিন পর থেকে কিন্তু আমি বাইরে যাচ্ছি। তাহলে 7 দিন পর থেকে আপনি বাইরে যেতে পারবেন। ইউজুয়ালি কটন ক্যাপ পরে আপনি বাইরে যাবেন যখন রৌদ্রে যাবেন। এটা হচ্ছে 7 দিন পর্যন্ত। 1 থেকে 7 দিন পর্যন্ত আপনাকে কিন্তু প্রত্যেক ঘন্টায় অবশ্যই স্লাইন ওয়াটার স্প্রে করতে হবে ট্রান্সপ্লান্টেড হেয়ারে, এবং সেই সঙ্গে সঙ্গে 3 বার আপনার যে এরিয়াটা আছে, অর্থাৎ আপনার যে এরিয়াটা ট্রান্সপ্লান্টেড এরিয়া মানে ডোনার এরিয়া, যে ডোনার এরিয়া থেকে আপনার হেয়ারগুলো গ্রাফটগুলো নিয়ে এসে ট্রান্সপ্লান্ট করা হয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু প্রত্যেকটা ঘন্টায় অবশ্যই আপনি মনে করে প্রত্যেক 3 মানে সারা দিনে মিনিমাম 3 বার স্লাইন ওয়াটার দিয়ে ক্লিন করবেন। এবং আমার ফিসিডিক অ্যাসিড ক্রিম দিয়েছিল, সেই ক্রিমটা হলো বেটাডিন লোশনের মতো একটা ক্রিম। তো প্রথমে বেটাডিন লোশন দিয়ে ক্লিন করে নিয়ে সেটাকে ধুয়ে নিয়ে তারপরে ফিসিডিক অ্যাসিড ক্রিম আমি অ্যাপ্লাই করতাম। সেটাতে কিন্তু আমার ডোনার এরিয়া খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো, 7 দিনও সময় লাগেনি, তার আগেই শুকিয়ে গেছিলো। আমি স্ক্রিনে একটা পিকচার শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন যে ঠিক কতদিন লেগেছিলো আমার এটা শোকাতে। তো এটা ছিল আমার 7 দিনের শোকানোর যে গল্পটা। আজকে আউটডোরে জাস্ট মর্নিংয়ের টাইমে আউটডোরে ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে এটা দেখাচ্ছি যে দেখুন আমার ডেন্সিটি, কোয়ালিটি এবং যে গল্পটা আমি আপনার সাথে প্রতিটা মুহূর্তে করছি, যেটা আপনারা লাইটে দেখছেন, যেটা আপনারা স্নানের সময় দেখছেন, তার সাথে রিয়েলিটির কতটা মিল আছে সেটা দেখুন। আপনাদেরকে প্রথমত বিশ্বাস, ট্রাস্ট করাটাই বড় জিনিস, তো না? আপনারা সেটা প্রথমে আমার দেখুন, তারপরে আপনারা কমেন্ট করে জানান আমার ঠিক কেমন রেজাল্ট এসছে বা কেমন লাগছে দেখতে। এটা ছিল 1 থেকে 7 দিনের কেয়ারিংয়ের ব্যাপারটা। তো প্রত্যেকটা ঘন্টায় যে কেয়ারিংয়ের কথাগুলো বলেছি সেটা তো আপনারা শুনেছেন। অবশ্যই এটা আপনারা অবশ্যই মেনটেন করবেন, যেটা আমি আপনাদেরকে জাস্ট এক্ষুনি জানালাম। তো এটা তো যেমন মেনটেন করবেন, আরও কটা জিনিস আছে যে জিনিসগুলো মেনটেন করা খুবই দরকার। আপনি স্নানের আগে, অর্থাৎ হেয়ার ট্রান্সপ্লান্টের যখন প্রথম স্নান হবে, অবশ্যই তার আগের দিন কোকোনাট অয়েল ইউজ করবেন। যে এরিয়াটা আপনার ট্রান্সপ্লান্ট করা হয়েছে সেই এরিয়াতে কোকোনাট অয়েল ইউজ করবেন। কোকোনাট অয়েল ইউজ করে তারপরে কিন্তু আপনি স্নানের জন্য তৈরি হবেন, এবং সেই সঙ্গে সঙ্গে যে কোনো লোশন, বডি লোশন দিয়ে নেবেন 1 ঘন্টা আগে, তারপরে ওয়াশ করবেন। আমার ওয়াশের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা অবশ্যই দেখে নেবেন। তাহলে এটা ছিল ওয়াশের ভিডিও। তারপরে কি করতে হয়, কতদিন পর থেকে মেডিসিন নিতে হয়? তো 1 থেকে 7 দিন মেডিসিন নিলাম, তারপরে আমি আর কোনো মেডিসিন নেইনি। তারপরে আমি জাস্ট 21 দিন পরে হেয়ার ট্রান্সপ্লান্টের 21 দিন পর থেকে আবার মেডিসিন নেওয়া কন্টিনিউ করি, যেটার মধ্যে ছিল 2টো মাল্টিভিটামিন, 2টো ক্যালসিয়াম আর একটা ডিউট্রাইট। এই 4-5টা মেডিসিন কিন্তু আমার ছিল, এবং যে 5টা মেডিসিন আমি পুরো 3 মাস কন্টিনিউ করেছি। এটা হলো মেডিসিন নিয়ে চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও বানানোর। তো আপনাদেরকে এটা জানাচ্ছি, হ্যাঁ আমার ক্যালসিয়াম ছিল, 2টো মাল্টিভিটামিন ছিল, 2টো ক্যালসিয়াম ছিল এবং একটা ডিউট্রাইট ছিল, যেটা ডিএসটি ব্লকার। তো এগুলো খাওয়ার পরেই 3 মাস শেডিং ফেজ শুরু হয়েছিল। শেডিং ফেজে তো অনেকটা ডিমোটিভেট হয়ে গেছিলাম। আপনাদেরকে জানিয়েছি যে আপনারা শেডিং ফেজ নিয়ে কোনো রকম ভয় পাবেন না, কারণ শেডিং ফেজে ডিমোটিভেট হয়ে গেলেও পরবর্তীতে শেডিং ফেজ শেষ হয়ে গেলে আপনি একটা এরকম ভালো রেজাল্ট, আমার মতো রেজাল্ট পাবেন। আর অবশ্যই আমার হেয়ার ট্রান্সপ্লান্টের এটা 10 মাস 10 দিনের রেজাল্ট। আপনাদের রেজাল্টটা কেমন লাগলো কমেন্ট করে জানান। পুরো রিয়েল রেজাল্ট দেখানোর চেষ্টা করলাম। ডোনার এরিয়াটা আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। আপনারা ডোনার এরিয়া দেখতে চেয়েছেন, তো ডোনার এরিয়া নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আছি। তাই এর পরবর্তীতে কী ভিডিও পেতে চাইছেন কমেন্ট করে জানান। আর কী ইনফরমেশন আমার থেকে আপনারা জানতে চাইছেন আমার রেজাল্ট সম্পর্কে, একটু করে অবশ্যই রেজাল্টের ভিডিও প্রত্যেকটা মুহূর্তে পোস্ট করছি, প্রত্যেকটা দিনের ভিডিও পোস্ট করছি। আপনারা ঠিক কী ভিডিও পেতে চাইছেন পরবর্তীতে আমাকে কমেন্ট করে জানান, সেই ধরনের ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে হাজির হব। যে কোনো কোয়ারি থাকলে হোয়াটসঅ্যাপ করুন, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনাদের কী সমস্যা আছে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য সরাসরি আপনার মোবাইলে।